হত্যা করছে, আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুর ভাবে মারছে। কাপড় ছিল না শরীরে, কিভাবে ওনারে টর্চার করে মারছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, আমার সন্তানের যে এতিম করছে তার বিচার চাই। আসামিদের ছবি ধরছে একজন তো মানে ব্যবসায়ী তো লোক, উনি ব্যবসা করো, ওনার সাথে ওনারা চায় যে ওনার যে চাঁদা দেয়, ওনার দোকান ওনারা নিতে পারে, এর জন্য ওর প্রতি অনেক দিন ধরে খেপা, ওনারা মারতে চাইতেছে বহুত দিন ধরে। আমার হাজবেন্ড ব্যবসা করে, এটা কেউ সহ্য হইতেছে না। ওনারা চাইতেছে ওনারে জানি মাসে মাসে দুমকুন দেয়, 2 লাখ করে ওনারে জানি দেয়। আমার হাজবেন্ড এটি চাইতেছে না, উনি নিজে কষ্ট করে, অনেক কষ্ট করে এত দূর আসছে। ওনার ব্যবসাটা ওনারা চাইতেছে না, চায় না উনি ব্যবসা করে আমার ছেলে মেয়ে আমি থাকতে পারি। এই জন্য আমার হাজবেন্ড এরকম করে যে মিরপুরের মধ্যে ব্যবসা করছে সেখানে ওনার কাপড় ছিল না শরীরে, কিভাবে ওনারে টর্চার করে মারছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, আমার সন্তানের যে এতিম করছে তার বিচার চাই। আমি যারা আমার স্বামীর এরকম করছে আমি তাকে ফাঁসি চাই। আমার যারা বিধবা করছে আমি তাকে ফাঁসি চাই। এরকম শাস্তি দিতে দিতে পারে, আর কারো এরকম বিধবা না হয়, কে যেন সন্তান আরো না হয়, বাবা আরো না হয়। আপনারা বিচার করেন, আমার স্বামীর বিচার চাই। মানুষরা কিভাবে পারছে, একটা মানুষ এভাবে মারতে পারে? আমার সন্তান এতিম করে দিল, আমার সন্তানের আমি ওদের ফাঁসি চাই। আর কোন মানুষ এরকম যেন মানুষের না করতে পারে, আপনারা এরকম বিচার করেন। আর কোন মানুষের যেন এরকম বিধবা না হয়, আমার মতন যেন কারো সন্তান বাবা হারা না হয়, আমার সন্তানের মতন। আমার গরিব বলে কি মানুষ নিয়ে যাবে না? কিভাবে পারে একটা মানুষ একটা মানুষের মারতে? কষ্ট দিয়েছে, এখানে টানতে টানতে ওরা নিয়ে আসছে। ওনার শরীরে কোনো কাপড় ছিল না, মাথার মধ্যে ওনার সাইড ছিল না, কমাইতে কমাইতে এত সুন্দর একটা মানুষ আর একটু অস্তিত্ব রাখে না। অনেক সুন্দর ছিল। আমার স্বামীর হত্যার বিচার চাই, আমার সন্তানে যারা বাবারা করছে, আল্লাহ ওনার যদি এরকম ফাঁসি দেয়, ওনার যদি সন্তান বাবা ছাড়া। আমি আমার বাবার যারা হত্যা করছে, আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুর ভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফেলাইছে। আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি এত কষ্ট করে ইয়ে করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবাকে এরকম নির্মম ভাবে হত্যা করছে। আমরা তাদের ফাঁসি চাই। উনি ওনার অফিসে গেছে, উনি ওনার অফিসে তালা ওরা দিয়ে দিয়েছিল। ওনার অফিসের থেকে যখন ফয়সাল নামের একজন অফিস ও দোকান এবং অফিসও দুইটাই আছে একসাথে। তো মামা বাসায় ছিল, যখন ওরা তালা দিয়ে দিচ্ছিল মামায় বাসায় ছিল, ফয়সাল নামের একজন লোক আমাকে কল দিছে যে তুমি দোকানে আসো, তোমার তালা দিয়ে দিচ্ছি, তোমার তালা ভাঙতে হবে। মামা বলছে যে ওইখানে তো প্রচুর লোক, আমি কি একা আসবো না লোকজন নিয়ে আসবো? তখন ফয়সাল নামের ছেলেটা বলছে যে কোনো লোক নিয়ে আসতে হবে না, তুমি একাই আসো। তখন মামা মিটফুট ওইখানে গেছে, যাওয়ার পরে মামার দোকানের তালা নিজে খুলছে। খোলার পরে যারা নাকি এই হত্যাকাণ্ড ঘটাইছে ওরা এই দোকানে আইসে মামার জিজ্ঞেস করতেছিল যে তুই দোকানে তালা খুলছিস কি, আমাদের পারমিশন না নেই? মামা বলছে যে আমার দোকানের তালা আমি খুলবো, কার কাছ থেকে পারমিশন নেব? তখনই এই যে যারা নাকি মূলত আসামি টিটু আর অনেকগুলো নাম আমি বলতে পারি না, ওনার কাছ থেকে একজন লোক মামার থাপা দিয়ে ধইরা দোকান থেকে অফিস থেকে বের করে নিয়েছে। ওইখান থেকে মারতে মারতে আপনার 3 নাম্বার রুট মিটফুট 3 নাম্বার যে মেন গেটের ভিতরে নিয়ে মামারা মারধর করছে। সে অনেক ভালো লোক ছিল, মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল। তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের এইভাবে মানুষের টর্চারিং করে না।
এটা জানোয়ারের চেয়েও টর্চারিং করছে বেশি, যে ওরা এটা জানোয়ার, যারা জানোয়ার তারা ওইভাবে করে না, এটা মানুষ যেভাবে ক্যাবে মারে। আমরা 2 বোন 1 ভাই। আমার এই ভাইটাই ছোট, আমাদের সবার আদরের ভাই এটা। আমার ভাই ব্যবসা করতেছে 5 থেকে 10 বছর ধরে। আমার বাইরে এই ব্যবসাটা নিয়ে অনেক ইয়া করতেছে, হুমকি দিতেছে, ইয়ে দিতেছে। আমার বাইরে বলতেছে যে 2 লাখ টাকা মাসে চাঁদা দেব, আর এই ব্যবসাটা হেরা নিব, হেরার আন্ডারে। আমার ভাই বলছে না, আমার অনেক কষ্ট, অনেক আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক, আমি এই ব্যবসা তোমাকে দেব না। 2 লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা? আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি। তারা বলছে না, তোর চাঁদা দিতে হবে। তারপরে আমার ভাইয়ের দিচ্ছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায়। তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকের ডাক দিয়ে আনে তালা খুলবার জন্য। তখন আমার ভাইয়ের তালা খুলে, খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মারতে মিটফুট 3 বার ঘেড়ে নেয়। ঘেড়ে নিয়ে মাইরা তারপরে ছাইরা দেয়। তারপরে আমার ভাইয়ে আসতে পারে না, আমার ভাই অনেক কষ্ট করে উঠছে, উঠতে আসা। তারপরে হেন থেকে হেরা দৌড়াইয়া আবার গেটের ভিতরে নিছে, নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার ভাইয়েরে নির্মমভাবে হত্যা করেছে। আমার বাইরে চলঙ্গ কইরা বুকের উপরে পাড়া দিয়া যাতাম, বুকের উপরে অনেক অত্যাচার করেছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আর আমার বাকি আসামিদের ছবি এই দূরছে, এই একজন আর এই একজন, এই যে আরো আছে ভিডিও আমার কাছে। আমার একদম টানতে টানতে নিয়ে আসে, দেখাইতেছি টাইনে নিয়ে যায়, এরপরে কি হয়েছে মাথা মারে মুখের ভিতরে। আমার বাকি আমরা ফাঁসি চাই, যে কষ্ট করে আমার বাবার মারছে প্রত্যেকটা ফাঁসি চাই। এই যে দেখেন কিভাবে মারছে আমার পাখিরে, কিভাবে মারছে, ওই যে পাথর, ওই যে পাথর মারছে, হাত বাঁধা, হাত বাঁধা। আমার পাখি, আর আমার পাখি রে, আর আমার পাখি। আপনাদের বিনীত অনুরোধ, আমার বাবা যেন সূক্ষ্ম বিচার পায়। আমার বাবা অনেক ভালো ছিল, ওনারা যদি কেউ বিয়ে দিতে না পারতো, গরিব অসহায়কে দান করতো, হসপিটালে নিজে গিয়ে যারা অপারেশন করতে। মা আমার ভাই বোন এতিম করে দিছে। এই ভাই এই বোন কার মুখের দিকে তাকাইবে, কার মুখের দিকে? আমার মামারে মইরা গেছে, সেন্টার নাই, তাও টানতে টানতে আইনা আমার মামারে কি অদৃষ্ট ভাবে মারছে। আপনাদের কাছে আমার অনুরোধ এবং মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, যিনি যেন সূক্ষ্ম বিচারটা পাইয়ে দেয় আমাদের। আমার মামা যেন শান্তি পায়, আমার মামার যেন আত্মায় শান্তি পায়, যেন আমরা বুঝতে পারি, আমরা জানি যে না সূক্ষ্ম বিচার দেয়, এখনো মানুষ সঠিক বিচার পায়, প্রত্যেকের যেন ফাঁসি হয়। এবং এগুলোর পিছে অনেক বড় বড় নেতাদের হাত আছে, বড় বড় লোকদের হাত আছে, যারা মানুষদের এগুলো করাইছে। আমি এদের কাছে আমি চাই আপনারা সব বের করেন, সব বের করেন। আমার মামারে কি কষ্ট দিয়ে মারছে, আমার পাখিরে কি কষ্ট দিয়ে মারছে, আমার পাখি। আর আরো অনেক